নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায়তে নম। রথৈচ বামনং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে জগন্নাথ স্বামী নয়নপথগামী ভবতু মে। নমস্কার বন্ধুরা, আজকে জিয়া সিংহ ব্লগে জগন্নাথ দেবের পূর্ণ স্নানযাত্রা নিয়ে কিছু আলোচনা হবে। তো প্রভুর স্নানযাত্রা তিথি আজকে পড়ে গিয়েছে, যদিও কালকে পুরীতে স্নানযাত্রা উৎসব পালিত হবে। তো সেই সমস্ত কিছু তথ্য আজকে তুলে ধরবো। যদি ভিডিওটির আলোচনা ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখবেন জয় জগন্নাথ, এবং আমার চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এটাই আমার একান্ত অনুরোধ। তো আজকে স্নানযাত্রা পূর্ণিমা তিথি সকালে পড়েই গিয়েছে। তো হিন্দু পঞ্জিকা অনুসারে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় এই উৎসব। ভক্তদের বিশ্বাস এই দিনেতেই আবির্ভূত হয়েছিলেন শ্রী শ্রী জগন্নাথ দেব। এই নিয়ে শাস্ত্রে বহু গল্প প্রচলিত রয়েছে। তার মধ্যে একটি থেকে জানা যায় যে প্রথম মন্বন্তরে ব্রহ্মার পুত্র শ্রী স্বয়ম্ভু মনু একবার পৃথিবীতে পরমেশ্বর ভগবানের দর্শনের অভিলাষে একটি মহাযজ্ঞ করেছিলেন। সেই যজ্ঞের প্রভাবেই শ্রী জগন্নাথ দেবের আবির্ভাব। সেই দিনটি ছিল জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি। সেই থেকেই এই বিশেষ দিনটি স্নানযাত্রা হিসেবে পালিত হয়ে আসছে। স্নানযাত্রার দিন মন্দিরের উত্তর দিকের কূপ থেকে জল এনে মন্ত্র উচ্চারণের মাধ্যমে তার শুদ্ধিকরণ করা হয়। তারপর 108টি কলসে সেই জল নিয়ে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার বিগ্রহকে স্নান করানো হয়। পৌরাণিক কাহিনী অনুযায়ী স্নানের পর জ্বরে কাবু হয়ে পড়েন দেবদেবীরা। তো শ্রী জগদীশের আজ্ঞা অনুসারে এই 15 দিন শ্রীমন্দিরের দ্বার রুদ্ধ থাকে। এই সময়ে তাদের রাজবৈদ্যর চিকিৎসাধীন গোপনে একটি সংরক্ষিত কক্ষে রাখা হয়। কথিত আছে রাজবৈদ্যের আয়ুর্বেদিক পাচন খেয়ে এক পক্ষকাল অর্থাৎ 15 দিনের মধ্যে সুস্থ হয়ে ওঠেন তারা। সুস্থ হয়ে উঠেই জগন্নাথ, বলরাম ও সুভদ্রা রাজবেশে সজ্জিত হয়ে রথে করে মাসির বাড়ি গমন করেন, এবং সেই দিনটি দেশ জুড়ে রথযাত্রা হিসেবে পালিত হয়। তো পুরীতে স্নানযাত্রা উপলক্ষে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা ও সুদর্শন চক্র ও মদনমোহন বিগ্রহকে জগন্নাথ মন্দির থেকে স্নান বেদিতে বের করে আনা হয়। সেখানে তাদের প্রথাগতভাবে স্নান করানো হয় এবং ভক্তদের দর্শনের জন্য সুন্দর বেশভূষায় সজ্জিত করা হয়। শুধু পুরী নয়, জগন্নাথ দেবের সমস্ত মন্দিরেই এই দিনটি জাঁকজমকে পালিত হয়। এই দিনটিকে পুণ্যতিথিতে বহু মানুষের সমাগম হয়। স্নানযাত্রার আগের সন্ধ্যায় জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা, সুদর্শন চক্র ও মদনমোহনের বিগ্রহ একটি বিশাল শোভাযাত্রা সহকারে মন্দিরের গর্ভগৃহ থেকে বার করে স্নান বেদিতে এনে রাখা হয়। ভক্তেরা এই সময় চতুর্ধা বিগ্রহ দর্শন করতে আসেন। তো বন্ধুরা, আজকে পূর্ণিমা তিথি পড়েছে সকাল 7টা 32 আর থাকবে কাল অর্থাৎ 22শে জুন সকাল 6টা 22 পর্যন্ত স্থায়ী হবে। যেহেতু 22শে জুন সূর্যোদয় পাওয়া যাচ্ছে, তাই স্নানযাত্রা পালন হবে কাল অর্থাৎ শনিবার। তো এই স্নানযাত্রার পরেই প্রভু জগন্নাথের জ্বর আসবে। তো দীর্ঘ গরমে ভক্তকুলের মতোই কষ্ট পান প্রভু জগন্নাথ, সঙ্গে মাথা ধরে, তাই গ্রীষ্মকালে তার কপালে চন্দনের প্রলেপও দেওয়া হয়, যাকে বলে চন্দন উৎসব। বর্ষা গমনের শুরুতেই স্নানযাত্রা। এই দিন মনের সুখে 3 ভাই বোন স্নান করেন। আর এত স্নান করলে শরীর তো খারাপ হবেই। মানুষের বিশ্বাস ভগবান ঘড়া ঘড়া জলে স্নান করে অসুস্থ হয়ে পড়েন, রুদ্ধ দ্বারে চলে তার চিকিৎসা। এরপর আরোগ্য লাভ করে দরজা খোলে তার। এই সময় 15 দিনের জন্য ভক্তদের কাছে দরজা বন্ধ থাকে। তো কথিত আছে শ্রী জগদীশের আজ্ঞা অনুসারে জ্বরের জন্য 15 দিন শ্রীমন্দিরের দ্বার বন্ধ থাকে। এই সময়ে তাদের রাজবৈদ্য জগন্নাথ দেবের সেবা করেন, পুরোটাই চলে গোপনে। ভক্তদের বিশ্বাস রাজবৈদ্যের আয়ুর্বেদিক পাচন খেয়ে 15 দিন পর সুস্থ হয়ে ওঠেন জগন্নাথ দেব। সুস্থ হয়ে উঠেই জগন্নাথ দেব, বলরাম দেব ও সুভদ্রা দেবী মাসির বাড়ি যাওয়ার তোড়জোড় করেন। রাজবেশে সজ্জিত হয়ে মহা সমারোহে রথে চেপে তারা মাসির বাড়ি যান। তাই স্নানযাত্রার সঙ্গেই জুড়ে রয়েছে রথযাত্রা। আর স্নানযাত্রায় হিন্দু ধর্মাবলম্বীরা শুভ কাজ অবশ্যই করতে পারেন।
তো বন্ধুরা, এ তো গেল পুরীর স্নানযাত্রা বা রথযাত্রার কথা। তো পুরীর পরেই যেই জায়গাটির কথা সবার মাথায় আসে সেটি হলো মাহেশের রথযাত্রা। 628 বছরে এবারের মাহেশের ঐতিহাসিক রথযাত্রা পড়বে। তার আগে অনুষ্ঠিত হবে জগন্নাথ দেবের স্নানযাত্রা। রবিবার দিন তিথি মেনেই সকাল 9টায় জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীকে মন্দির সংলগ্ন স্নানপিড়ির ময়দানে স্নানবেদিতে তোলা হবে এবং গজবেশে জগন্নাথ দেব স্নানপিড়ির মঞ্চে ওঠেন। সেখানে মোট 28 ঘড়া গঙ্গাজল ও 1.5 মণ দুধ দিয়ে প্রভুকে স্নান করানো হয়। এছাড়াও বন্ধুরা, নদিয়ার ইস্কন মায়াপুরের রাজাপুর জগন্নাথ দেবের মন্দিরেও স্নানযাত্রা উৎসব মহা আড়ম্বরে পালিত হয়। জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে বহু ভক্ত সাধারণ মানুষ এই স্নানযাত্রা উপলক্ষে হাজির হয়। সকাল থেকেই বিভিন্ন পূজা অর্চনার মধ্য দিয়ে পালিত হতে থাকে 2 দিনব্যাপী জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব। তো জয় জগন্নাথ। আজকের ভিডিওর আলোচনা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওর আলোচনা ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখবেন জয় জগন্নাথ। পরের ভিডিওতে দেখা হচ্ছে। আপনারা সবাই জগন্নাথ দেবের স্নানযাত্রার পুণ্যতিথি বা পূর্ণিমা তিথি আপনারা পালন করুন। জগন্নাথ দেবের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন। জয় জগন্নাথ।